নয়ডার মর্মান্তিক ঘটনা। এক কম্পিউটার সায়েন্সের পড়ুয়া তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তারই হোস্টেলের রুম থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে রুমমেট ছিল না, সেই সময়কে কাজে লাগিয়েই সে সুইসাইড করেছে এবং রুমমেট যখন ফিরে আসে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। অস্বাভাবিকের মামলা রুজু করে পুলিশ যখন তদন্তে নামে, সেখান থেকেই একটি সুইসাইড নোট পাওয়া যায়, যেখানে সে উল্লেখ করেছে যে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় এবং মা বাবার উদ্দেশ্যে লিখেছে যে মা বাবা, আমি ক্ষমা চাইছি, আমি সত্যি দুর্বল, এটা ভেবো না যে অন্য কারোর জন্য এটা করছি, আমার মৃত্যুর জন্য আমি দায়ী, এটা নিয়ে আর কাউকে কিছু বলো না। এবং এই বিষয়টা নিয়ে যখন পুলিশ এনকোয়ারি করে সেই সময় জানতে পারে যে এই পড়ুয়ার ক্লাস 11 এবং 12-এর রেজাল্ট অত্যন্ত খারাপ আসে এবং সেই খারাপ আসার পরেই তারপরে তাকে আবারও এক্সাম দিতে হয়, অর্থাৎ তাকে এক্সাম দিতে হয় এবং সেখান থেকে সে উত্তীর্ণ করার পরে যখন কম্পিউটার সায়েন্স নিয়ে ভর্তি হয়, ইউনিভার্সিটি বা কলেজে যখন ভর্তি হয়, সেই সময়ও কিন্তু যে 4 বছরের কোর্স, সেই কোর্স নিয়ে সে অত্যন্ত মনোযোগ দিতে পারছিল না পড়াশোনায় এবং যে ধরনের পড়াশোনা করার জন্য বাবা মার তরফ থেকে বলা হয়েছিল যে ভালো স্টুডেন্ট হতে হবে, সেই রকম ভালো রেজাল্ট বা ভালো স্টুডেন্ট হতে পারছিল না এবং সেই জায়গা থেকে কোনোভাবে একটা মানসিক চাপ সৃষ্টি হচ্ছিল, তার ফলেই সে মৃত্যুবরণ করেছে বলে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। তবে যে অস্বাভাবিক মামলা রুজু করে তদন্ত করেছিল তা থেকে পুলিশের হাতে এই তথ্য উঠে এসেছে। তবে আর কেউ এর সঙ্গে অন্য কোনোভাবে জড়িত কিনা সেই বিষয়টা যেমন দেখা হচ্ছে। অন্যদিকে পুলিশ যে পিএম রিপোর্ট পাওয়া গিয়েছে, সেখানে কিন্তু যে হ্যাঙ্গিং অবস্থায় যে তাকে পাওয়া গিয়েছে এবং এই ঘটনা হোমিসাইডাল নয়, সেটাই কিন্তু পিএমে উঠে এসেছে বলে এমনটাই পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তবে এর পিছনে এই মেন্টাল প্রেশার ছাড়া আরও অন্য কোনো কিছু কাজ করেছে কিনা সেই বিষয়টা যেমন দেখা হচ্ছে। অন্যদিকে এই যে সুইসাইড নোট, সেখানে কিন্তু এই পড়ুয়া যার নাম আকাশদীপ, সে স্পষ্টত লিখে দিয়ে গিয়েছে যে তার মৃত্যুর পিছনে আর কেউ দায়ী নয়।